নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আমরা প্রতি বৃহস্পতিবার ঠাকুরের কথা শুনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। তার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শুনতে শুনতে আজকে তারই লীলার এক অভিনব রূপ আমরা দেখব। তার এই যে অবতার লীলা, সেই অবতার লীলায় তিনি যে কত ভাবের বিন্যাস ঘটিয়েছেন তা বুঝি আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। তারই একটি প্রবাহ ভাব সাধনা। গৌরী মায়ের যে ভাব সাধনার ধারা প্রবাহিত হয়েছে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে, এখন শ্রী শ্রী রাধা দামোদর লালজি প্রতিষ্ঠিত হয়ে আমাদের সেই ভাব সাধনাকে বুঝি এখনো ভক্তি বাড়ি সিঞ্চন করে এখনো বুঝি সেই আকর্ষণী বাঁশি বাজাচ্ছেন। সেই আকর্ষণী বাঁশিতে যার প্রাণে সুর ওঠে সেই ছুটে ছুটে যায়। তা আজকে আমরা হৃদয় নন্দন বনে এই প্রসঙ্গে গতকাল যে শুনেছিলাম সেখানে থেকে কিছু অংশ আজকে আমরা শুনব। অধ্যক্ষা মাতাজি, বাণীমা সুবেদাপুরী মাতাজি, তিনি বলছেন, তারই এই লেখাটি থেকে আমরা শুনব। আরো তারপরে শুনব লালজি কে? লালজি তো স্বয়ং শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী রাধা দামোদর লাল, শ্রীকৃষ্ণ। ঠাকুর তো বিজ্ঞানানন্দজি মহারাজকে বলেইছিলেন যে দাপর যুগে তিনি কৃষ্ণ রূপে লীলা করেছেন। শুনে বিজ্ঞানানন্দজি মহারাজ হো হো করে হেসে উঠেছিলেন, কিন্তু ঠাকুর গম্ভীর হয়ে তাকে রাসলীলা ব্যাখ্যা করছেন। গৌরী মায়ের কথাও আমরা শুনেছি যে গৌরী মা যখন তুলসীপত্র নিবেদন করছেন সেই শ্রী শ্রী রাধা দামোদর লালের চরণে, সেই শিলারূপ তখন জীবন্ত চরণ রূপে তার চোখে ধরা দিচ্ছে। সেই তপস্যাপুত দৃষ্টিতে তিনি উপলব্ধি করছেন যে এ মনের ভুল নয়, এ সত্যি জীবন্ত চরণ। তবে কার দুটি চরণ? তিনি বাকরুদ্ধ হয়ে সারা রাত কাটিয়ে দিচ্ছেন। পরদিন সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে যখন দরজা খুলে বেরিয়ে যেতে চাইছেন, বলরাম বাবুর বাড়ির দারোয়ান তাকে পথ আটকাচ্ছেন। চেঁচামেচিতে স্বয়ং বলরাম বাবু বেরিয়ে এসেছেন, বলছেন, দিদি আমি বুঝতে পেরেছি তুমি যাবে, চলো। সেখানে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে দেখছেন সেই চরণ দুখানি শ্রী রামকৃষ্ণের। তাহলে শ্রী শ্রী রাধা দামোদর লাল আমাদের চোখে শিলারূপে প্রতিভাত হলেও তিনি স্বয়ং শ্রী রামকৃষ্ণ। সেই দৃষ্টি যদি তিনি কৃপা করে দেন তাহলে আমরা সত্যি বুঝতে পারি, দেখতে পারি। সেই কথাই আজকে শুনব। এও এক লীলা প্রসঙ্গই বটে। জয় রামকৃষ্ণ। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। নমামি শঙ্করং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ভাজমানম। সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বর তার অনন্ত রূপ সংবরণ করে শান্ত রূপে, অর্থাৎ যার সীমা আছে, সসীম রূপে যখন গোকুলে ভ্রমণ করেন তখন তার কুণ্ডলটি কর্ণে দোদুল্যমান অবস্থায় শোভা পায়। তাকে প্রণাম করি তার ভক্তজনকে। শ্রী রামকৃষ্ণ অবতারে তিনি আবার ভক্তদের বলছেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা যেহেতু আনন্দের আবাস স্থান, সেই রূপ ভক্ত হৃদয় ভগবানের লীলাস্থল। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবানের প্রতিশ্রুতি, ন মে ভক্তাঃ প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, যুগে যুগে ভক্তজন তাই প্রণম্য।
ভক্ত সুব্রতা পুরী দেবী, শারদেশ্বরী আশ্রমের তৃতীয়া অধ্যক্ষা মাতাজি, সকলের প্রিয় কমলা মা। আর ভগবান আশ্রম দেবতা, সকলের প্রাণ কেন্দ্র আদরের শ্রী শ্রী রাধা দামোদর লালজি। লালজির সেবা পূজার দায়িত্ব পড়ল দুর্গা মাতার প্রথমা শিষ্যা সুব্রতাপুরী মায়ের হাতে। সদা সতর্ক থাকতেন তিনি। মা গৌরী মার প্রাণের দেবতার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। অবশ্য তার এক বিরাট সম্বল ছিল গৌরী মায়ের মহা আশীর্বাণী। তিনি বলেছিলেন, কমলি, আমার দামোদর তোর সঙ্গে কথা কইবেন। দামোদর লালজির সঙ্গে গৌরী মায়ের সম্পর্ক ছিল মধুর সম্পর্ক। মহান সাধিকার এই অমোঘ বাণী মাথায় করে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করলেন শ্রী শ্রী রাধা দামোদর লালজির সেবায়। আমরা শাস্ত্রমুখে শুনি, চিত্তটি যত বিষয়মুক্ত হয়ে নির্মল হবে সেখানেই ঈশ্বর প্রতিবিম্বিত হবেন, অর্থাৎ তখন সেটি যথার্থই ঈশ্বরের বৈঠকখানা রূপ আনন্দ নিকেতনে পরিণত হবে। তখন ভগবান নেমে আসবেন ভক্তের কাছে। তাই তো ভক্তের ভাবটি বিশ্বকবি প্রকাশ করেছেন তার ভাষায়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। মিলনের আনন্দ যখন চরম সীমায়, ভক্ত নিবেদন করছেন তখন সম্পূর্ণরূপে নিজেকে। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। এই অপার্থিব আনন্দের প্রবাহ যখন চলতে থাকে ভক্ত হৃদয়ে, তখনই তার মন উন্নীত হয় এক উচ্চ সাধন মার্গে। সেখানে ঈশ্বর সান্নিধ্য, ঈশ্বরের প্রসঙ্গতেই তার আনন্দ। পার্থিব সুখ দুঃখ তার অন্তরকে আর স্পর্শকাতর করতে পারে না। একদিন কোনো বিশেষ পূজা ছিল কমলা মা লালজির মন্দিরে। মধ্যাহ্নের পূজা শেষ হয়েছে, ভোগারতি হবে। কর্পূর দ্বীপ জেলে দিয়ে ছাদের বড় ঘন্টা বাজাচ্ছে ঝর্ণা। এখন ঝর্ণা মা বলি আমরা যাকে। আমরা দু তিনজন কর্মরত অবস্থায় একবার করে মন্দিরের দিকে তাকাচ্ছি। হঠাৎ দেখি কমলা মা স্থির হয়ে গেছেন কর্পূর দ্বীপ হাতে, মুখ রক্তবর্ণ, ইশারায় যেন বসতে বলছেন কোনো দুষ্টু ছেলেকে, আবার ধরতে চেষ্টা করছেন তাকে। মন্দির মধ্যে এই পরিস্থিতি। একজন বহিরাগত ভক্ত মহিলা প্রণাম করতে এসেছিলেন ওপরে। তিনি তাড়াতাড়ি নিচে গিয়ে সকলকে বললেন, মা যেন কেমন করছেন মন্দিরে, বুঝতে পারলাম না, আপনারা দেখুন। ততক্ষণে খবরটি ছড়িয়ে পড়েছে সারা বাড়ি। মা মন্দির থেকে বেরিয়ে এসে তার সেবিকা শান্তাকে সেদিন পুজোর কাপড়খানি না কেচে আলমারিতে রেখে দিতে বললেন। কোনো কথা নেই। পরে কমলা মা বলছেন, কিন্তু কমলা মা সারাদিন এক অপূর্ব দিব্যানন্দে বিভোর হয়ে আছেন। ফুলমা অনেক পরে যখন জিজ্ঞাসা করছেন, তখন কমলা মা বলছেন, আমি আরতি করব কেমন করে বলো তো, কেমন করে আরতি করব? ছোট্ট কালো ছেলে সারা মন্দির ময় দৌড়ে বেড়াচ্ছেন। সারা মন্দির ময় ওরম হুটোপুটি করলে হয়? কত করে বলছি, লক্ষ্মী সোনা একটু বসো তো। তা সে কি শোনে কথা? সে কি কথা শোনার পাত্র? আমার শুধু ভয় করছে, আমার হাতে কর্পূর দানি, পাছে কিছু হয়। আমরা তো অবাক হয়ে গেছি, আনন্দে বিস্ময়ে চোখে জল রাখতে পারছি না। শেষে ভাবছি, অদ্যাপিহ সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আরেক দিনের ঘটনা। আমাদের আশ্রম বিদ্যালয়ের
বাৎসরিক পুরস্কার বিতরণ উপলক্ষে গোষ্ঠলীলা অনুষ্ঠানটি হবে। বিদ্যালয় ছুটির পর প্রতিদিন অল্প অল্প করে রিহার্সাল চলে। একদিন ছুটির দিনে সম্পূর্ণ রিহার্সাল দেওয়া হচ্ছে বিদ্যালয় ভবনে। ফুলমা অনুষ্ঠানটি রচনা, নির্দেশনা, পরিচালনার দায়িত্বে ছিলেন। বাল গোপাল তার রাখাল বন্ধুদের সঙ্গে গোষ্ঠে গিয়েছেন। সেখানে মা যশোদার সযত্নে দেওয়া ক্ষীর ননি দাদা বলরাম তাকে খাওয়াচ্ছেন। আমাদের সম্পূর্ণ রিহার্সাল হবার পর ফুলমা যখন লালজিকে মন্দিরে প্রণাম করতে গেছেন, তখন কমলা মা জিজ্ঞাসা করছেন ফুলমাকে, হ্যাঁ রে কল্যাণ, আজ তোরা কি কিছু খেতে দিয়েছিলি লালজিকে ও বাড়িতে? লালজি আমাকে খুশির সঙ্গে বললেন, আমি ও বাড়ি থেকে খেয়ে এলুম। ফুলমা তো স্তম্ভিত, আনন্দাশ্রুতে আপ্লুত। লালজি, তোমার এত দয়া! রিহার্সালে মিছিমিছি খেতে দেওয়া হয়েছিল আর তুমি এভাবে গ্রহণ করেছো। তিনি যে ভাবগ্রাহী জনার্দন, আমরা মনে মনে কিছু দেব ভাবলেই তিনি সেটি গ্রহণ করেন। গীতায় তাই তো আমাদের প্রতি তার আশ্বাস বাণী, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তাঃ প্রযচ্ছতি তদাহং ভক্তি পরিতমস্নামি প্রজাতপ্তাত্মনঃ। অর্থাৎ যে শুভ বুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি করে পত্র, পুষ্প, ফল, জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূত উপহার প্রীতির সঙ্গে গ্রহণ করি। আমরা তাকে কি দিতে পারি? সবই তো তার, কিন্তু তবু তিনি ভক্তের কাছ থেকে এইভাবে ভালোবাসাটুকুই তো চান। তারপরে আরেকটা ঘটনা। আজকে সারাটা দিন মনের মধ্যে যেন তিনি বাঁশি বাজাচ্ছেন। কমলামা বলতেন, উনি দামোদর তো, তাই ওনার উদর একটু বড়, খেতে খুব ভালোবাসেন। মা যশোদা তাই সব সময় ভালো ভালো খাবার প্রস্তুত রাখতেন। খিদে উনি সহ্য করতে পারেন না। এখনো মায়েরা বলেন, এত কিছু করে খাওয়ানো হচ্ছে সারা দিন ধরে, তাও এর কাছে এটা চাইছে, ওর কাছে ওটা চাইছে। এইবারে যে ঘটনাটা আমরা শুনবো, এই ঘটনাটি এত এত মধুর। কালকে তো সময়টা কম ছিল, তাড়াতাড়ি করে এই অনন্ত কথা শিখামাতাই বলছেন, এ তুমি রেলগাড়ি ছোটাচ্ছিলে কেন? আর কি বা করবে? তখন পাশ থেকে একজন বলছেন, কি বা করবে, এত এত কথা, সময় এতটুকু। শিখামা তখন বলছেন, এ যে অনন্ত কথা, এ অনন্ত ভাব, এ তো ফুরোবার নয়। আমরা যতটুকু যতটুকু তার কৃপায় পান করতে পারি সে অমৃত, সে আস্বাদন কোনো দিন ফুরোবার নয়। শ্রী শ্রীমা বলতেন, এই জীব জগতে সবার মধ্যেই আমি আছি, ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে থেকে সচল সকল কার মধ্যেই আমার সত্তা বিদ্যমান। মা তো সর্বত্রই ঠাকুরকে দর্শন করতেন। সুচন্দ্রাপুরী দেবী লিখছেন, যখন সাধক, সুচন্দ্রাপুরী দেবী মানে মায়ামা, যখন সাধক ভগবত ধ্যানে উচ্চাবস্থা প্রাপ্ত হন, তখন সর্বভূতে ঈশ্বর অর্থাৎ ইষ্ট দর্শন করেন। আমাদের মা সুব্রতাপুরী দেবীও মানে কমলা মা, তিনিও দেখতেন, হঠাৎ হঠাৎ থমকিয়ে যেতেন, ভাবতেন সামনেই ঠাকুর, ও মা পিছনেও ঠাকুর। একদিন তাকে এক ভক্ত মহিলা এসে জিজ্ঞাসা করছেন, মা ভালো আছো? মা বলছেন, আর বলো না, ভালো থাকি কি করে বলো তো? স্নান করতে গেছি, স্নান করব কি করে, কল ঘরে। তিনি, কি লজ্জা, কি লজ্জা। আমরা শুনেছি না যে গোপীদের বস্ত্রহরণ করেছেন তিনি? দেহাত্ম বুদ্ধি থাকতে আমরা
তাকে লাভ করতে পারি না। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, শুভেচ্ছা জানাই, অনেক অনেক ভালোবাসা। শ্রী শ্রী রাধা দামোদর লালজি শ্রী রামকৃষ্ণের কথা শুনছি আমরা, এও আর এক লীলা প্রসঙ্গই বটে। তার অনন্ত ভাবের এ এক বিন্দু মাত্র, কিন্তু এই এক বিন্দু অমৃত সেবনে আমাদের প্রাণ ভরপুর হয়ে যায়। আবার চটি পড়া পা নিয়ে মন্দিরে লালজির সিংহাসনের পাশে ঠাকুর দাঁড়িয়ে আছেন। তাই দেখে শ্রী রামকৃষ্ণ গত প্রাণা মন্দিরাদিকে বলছেন, দেখ মন্দির, তুই হয়তো এক্ষুনি আহ্লাদে ডগমগ হয়ে যাবি, আমার কিন্তু প্রচন্ড রাগ হয়েছে। কেন? লালজির গায়ে ঠেসান দিয়ে, আবার লালজির ছোট্ট পায়ের ওপর চটি পড়া এতখানি বড় পা নিয়ে থাকবেন? না না, এ আমার ভালো লাগেনি। আবার মন্দিরে চটি পরে ঢুকে পড়বেন কেন? স্বাভাবিক সহজ সুরে মা বলে চলেছেন, ঠাকুরের ওপর রাগ করে, শ্রী রামকৃষ্ণের ওপর রাগ করে তার লালজির কষ্ট হচ্ছে, তার ছোট্ট পায়ের ওপর এতখানি বড় চটি পড়া পা নিয়ে সেই ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছেন। এ ভাব সাধনার কোন উচ্চ মার্গের কথা, যেখানে মা যশোদার কাছে কৃষ্ণ বকুনি খাচ্ছে, মার খাচ্ছে, লাঠি নিয়ে মা যশোদা তাড়া করছে, আবার একটা চড়ও মারছে মাটি খেয়েছে বলে। তা সেই ঘটনাই আমরা, সেই ভাবই আমরা এখানে দেখতে পাচ্ছি এই শ্যামবাজারে, একটা কোলাহল মুখর শহরের মধ্যখানে। তাই তো শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এই কথাটা প্রথম শুনেছিলাম লেডি ব্রেবন কলেজের প্রিন্সিপাল, ওই দিদির নামটা এখন আর মনেও পড়ছে, নামটা কিছুতেই মনে করতে পারছি না, সেই প্রিন্সিপাল দিদির কাছে। গুপ্ত বৃন্দাবন, কেউ যদি কখনো সকালবেলায় যায় তাহলে দেখবে যে সেখানে মায়েরা কি সুন্দর এলো চুলে গিঁট বেঁধে স্নান করে কেউ গীতা পাঠ করছেন, কেউ ভগবত পাঠ করছেন, কেউ জপ করছেন। মনেই হবে না চারিদিকে এক বিপুল কলির স্রোত বয়ে যাচ্ছে, মনে হবে সেখানে বাতাস স্থির, যমুনা উজান বইছে, আর এক অপূর্ব সুগন্ধ আর বাঁশির সুর ভেসে বেড়াচ্ছে। আরতি করতে পারছেন না লালজি গত প্রাণা মা, ছোট্ট শিশু সিংহাসনে উঠতে পারছে না বসার জায়গায়, এটা ধরে ওটা ধরে উঠবার চেষ্টা করছেন, পারছেন না। মা তাই দেখে কি করলেন, একটা উঁচু জায়গা করে দিলেন, যা বেয়ে বেয়ে উঠতে পারবেন বসবার জায়গায়। মন্দিরের সর্বত্র ছোটাছুটি করছেন, প্রদীপের সলতে বনিতাদি, এই না গো, বিনিতাদি, একদম বিনিতাদি লালজিকে বলছেন, ছোটাছুটি বন্ধ করে শান্ত হয়ে বস লক্ষ্মীটি, আরতি করে নি। আবার প্রদীপ ধরানো হলো, আবার প্রদীপ পুড়ে যাচ্ছে। এই রকম ভাব মায়ের। লালজির ধ্যানে মা এমন বিভোর হয়ে থাকতেন যে শেষ দিকে মা অসুস্থ হয়ে পড়লেও দিব্যানন্দে ভরপুর হয়ে থাকতেন। আর একটা কথা, এই যে কোথা থেকে বলবো আর কোথা থেকেই বা বলা যায়, কখনো ভোগ গ্রহণ করছেন, কখনো করছেন না, চেয়ে আবদার করে খেয়েছেন। এইবার এই ঘটনাটা বলি, জোর করে একতলায় 1 ঘন্টার জন্য নামবেন ভক্তদের দর্শন দানের জন্য। এদিকে নিয়ম তো গৌরীমা করে দিয়েছেন যে বছরে 6 দিন তিনি সব ভক্তদের দর্শন দেবেন। এবার লালজির কর্তার ইচ্ছায় কর্ম, এবার সেই দিন তার আবদার, জোর করে একতলায় 1 ঘন্টার জন্য আমাকে নামাতে হবে, দেরি হয়ে যাবে। তাকে মায়েরা বোঝাচ্ছেন, লালজি আবদার করছেন মাত্র 1 ঘন্টার জন্য নামবো,
কি কাণ্ড! হ্যাঁ, এ তো দাপর যুগের লীলা আবার ঘটছে কলিতে। এ তো কলি নয়, সত্য যুগ আরম্ভ হয়ে গেছে যবে থেকে ঠাকুরের আবির্ভাব হয়েছে এই পৃথিবীর বুকে। কিন্তু সেই দৃষ্টি আমাদের নেই, বলছেন স্বামীজি, শ্রী শ্রী মা বিরিক্সরানন্দজি, পূর্ণাত্মানন্দজি, আমাদের গুরুদেব, যে সত্য যুগ শুরু হয়ে গেছে তার কৃপায়। তার কৃপায় যেন আমরা সেটা বুঝতে পারি। লালজি বলছে আমি 1 ঘন্টার জন্য নামবো, আর সাজাতেও হবে না, যেমন আছি তেমন ভাবেই নামবো। লাল বড় বড় ফুলের ওই সিল্কের চাদরটা টাঙিয়ে দিলেই হবে, ছোট্ট ভাবে ছোট্ট সাজে নামবো। কি মুশকিল! মা বাধ্য হয়েছেন তাই করতে। মা এখন কি করবেন? সে গৌরীমার কথা শুনবেন, তার গুরুর গুরু, নাকি তিনি লালজির এইরকম বাচ্চা আবদার শুনবেন? এ মানে কি মুশকিলের কথা! এই যেমনটি হয়েছিল ঠাকুর যখন ওই চোখ আঁকতে চেয়েছিলেন, সে কুমোর এতদিন সে ছোট্ট গদাইয়ের সব আবদার মেনেছেন, মাটি চড়াবো, রং লাগাবো, সব সব সব। এইবার বলে কি না, এইটুকু ছেলে আমি প্রতিমার চোখ আঁকবো, এটা কি হয়? কিন্তু বারে 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 ভুল হয়ে যাচ্ছে, চোখ বেঁকে যাচ্ছে, হচ্ছে না। তখন তিনি বুঝলেন এ হবার নয়, এর হাতেই তুলি তুলে দিতে হবে। যিনি জগতের চক্ষু উন্মিলনের জন্য এসেছেন, তারকে কি আটকে রাখা যায়? সেই লালজির কেমন কথা, মাত্র 1 ঘন্টার জন্য নামবো, আর সাজাতেও হবে না, যেমন আছি তেমন ভাবেই নামবো। লাল বড় বড় ফুলের ওই সিল্কের চাদরটা টাঙিয়ে দিলেই হবে, ছোট্ট ভাবে ছোট্ট সাজে নামবো। মা বাধ্য হয়েছেন তাই করতে। ভক্তের টানে ভগবান নেমে এলেন 4 তলা থেকে 1 তলায়। অন্নভোগের ওপর স্পষ্ট আঙুলের ছাপ, আলু ভাতের ওপর আঙুল ঢোকানোর ছাপ। লালজির লীলা কত রকম ভাবে স্পষ্ট দেখেছি। সেই মা কে? পূজনীয়া ফুলমা। একদিন অসুস্থ শয্যাশায়ী মাকে দেখে বলেছিলেন, কমলা মাকে দেখে, এই মাকে কেউ চিনল না, এই মাকে স্পর্শ করলে সকল মায়ের স্পর্শ অনুভূত হয়। শ্রী শ্রী মা যে বলেছিলেন, তোমরা রইলে আমার ঝুড়ি। সেই আনন্দের স্রোতে, অতীত দিনের আনন্দের ঢেউতে মা ভাসতেন, আমাদেরও ভাসাতেন। একেই কি বলে ভাব সমাধি? এই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোথায় ছিল যে নামের গুণে সব কিছু থেকে মনকে তুলে নেওয়া যায়, আনন্দ সাগরে ভাসা যায়? শুনেছি রাসলীলায় শ্রী রাধারানী এই নাম কীর্তনেই প্রথম নাচ শুরু করেছিলেন। যত রাধা তত কৃষ্ণ, এই নাম কীর্তনানন্দেই শ্রী রাধারানী, শ্রীকৃষ্ণ আত্মহারা হয়ে গিয়েছিলেন। অঙ্গীকার করলেন তিনি শ্রী রাধারানীর প্রেমের ঋণ শোধ করবেন। শ্রীমন মহাপ্রভু নাম বিলিয়ে জগৎ উদ্ধার করলেন। গুপ্ত নাম দিকে দিকে ছড়িয়ে পড়ল, জগৎ ভাসল মহানামে। সন্ন্যাস নিয়ে গোবিন্দের গো, রাধারানীর রা, গোরাচাঁদ শ্রী নামকে সার করে চলে গেলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গের ধ্যানে জীবন কাটালেন। প্রেমের ঋণ কিছু শোধ হলো, কিন্তু গুরু পূজা তো হলো না। তাই শ্রীরামকৃষ্ণ ঠাকুর বিশেষ যুগে সারদা মাকে ষোড়শী রূপে পূজা করলেন, অর্থাৎ গুরু পূজা করলেন। সাধনার সব কিছু সমর্পণ করলেন শ্রী শ্রী মায়ের পায়ে। সেই প্রেমের ঋণ শোধ হলো। সেই প্রেমের স্রোতে আমরা যেন ভাসতে পারি। আমাদের গুরুদেব বলতেন যে ঠাকুরের অন্দরমহলে হচ্ছে বিশেষ ভাব। কেমন? যেমন প্যান্ট কোট পাতলুন পরে, কোট পাতলুন মানে প্যান্ট পরে
কর্তা অফিস যায়, যখন অফিস যায় তখন তার মেজাজ একরকম, তার হাব ভাব কাজকর্ম একরকম, কিন্তু সেই কর্তাই যখন অন্দরমহলে তখন কত ফষ্টি নষ্টি হাসি ঠাট্টা। তো এই রাধা দামোদর লালজির কাছে এই অন্দরমহলে তাই মেয়েদের সঙ্গে তার এই প্রেমের সম্পর্ক। আবার মায়েদের কাছে কত রকমের তার আবদার। দেখো না মা, এত খেতে দিই, তবু আবার একজনের কাছে পায়েস খেতে চেয়েছেন। মায়ের কণ্ঠস্বরে যেন মিশে যায় বৈষ্ণব পদাবলীর মা যশোদার কণ্ঠস্বর। মোর ঘরে এত ননি, তবু চাইয়া খাও ননি আন বাড়ি যাইয়া। এ কি মুশকিলের ব্যাপার! তাই তো মা বলছেন, তোমাদের পরম অবলম্বন এই শ্রীহরি, একে তোমরা ভুলো না। তোমাদের সমগ্র সমর্পণ তাঁরই কাছে। তোমাদের শ্রেষ্ঠ প্রণামখানি নিবেদন করো এই পরমানন্দের শ্রীচরণে। তোমাদের চিত্ত নিত্য শুদ্ধ পবিত্র হোক তাঁরই চিন্তায়। তোমাদের চিত্ত নিত্য শুদ্ধ পবিত্র হোক তাঁরই চিন্তায়। তারপরে আর একটুখানি শুনে আজকে শেষ করব, কারণ আজকে মনটা একদম ভরপুর হয়ে আছে। তবু মনে হয়, তবু ইচ্ছে হয় যে আমরা সবাই মিলে এই আনন্দ আস্বাদন করি। এই যে এই বইটা শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি, এই বইতে এই যে কত মণিমুক্ত রয়েছে সে বলার নয়। এই যে এই কথাটা, একদিন লালজির সঙ্গে মা সুব্রতাপুরী দেবীর দৈবী লীলার কিছু রসাস্বাদন করেছি। গীতা চৌধুরী বলছেন, দু একটি ঘটনার কথা বলছি। একদিন দুপুরে নৈবেদ্যতে গিয়ে দেখি লালজির ভোগ হচ্ছে, মানে শান্তিনিকেতনে। হঠাৎ মা সুব্রতাপুরী বললেন, নন্দিতা নন্দিতা আসন দাও, লালজি এসেছেন, ওকে ভোগ নিবেদন করো। মন্দিরা মাকে গান শোনাতে বললেন। কর্পূর দিয়ে আরতি করা হলো। ঘরে এক দিব্য আবির্ভাবের পরিমণ্ডল, সবার মনে পবিত্র অনুভূতি। বাইরে ভক্তদের প্রসাদ দিতে বললেন। সকাল সন্ধ্যায় 70-80 জন ভক্ত প্রসাদের জন্য অপেক্ষা করছে। এদিকে এদিকে তোমরা ভাবতে পারো 15-16 জনের মতো ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, অথচ অবাক কাণ্ড, 70-80 জন ভক্ত তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলেন। কোনো অকুলান হলো না। সে পোলাও যেন ফুরোচ্ছেই না, পায়েসের হাঁড়ি যেন ফুরোচ্ছেই না। সাধারণ বুদ্ধিতে যার কোনো ব্যাখ্যা চলে না। আর একদিনের কথা, লালজির জন্যে মায়ের মন বড় ব্যাকুল। শান্তিনিকেতনে থাকলেন না, লালজির কাছে কলকাতায় ফিরে যাবেন। তখন সন্ধ্যায় আমি ওখানে যাবার পর মায়েরা আমাকে গান শোনাতে বললেন, যদি তার তাতে মন শান্ত হয়। উনি গান শুনতে বড় ভালোবাসতেন। আমি গান আরম্ভ করলাম, যাই গো ওই বাজায় বাঁশি মন কেমন করে। গান আরম্ভ করা মাত্র দু চোখ দিয়ে মায়ের অঝরে জল ঝরতে লাগলো। গান থামিয়ে বললাম, মা গো, তুমি এরকম করলে আমি গান গাই কি করে? মা বললেন, আমি যে চোখের সামনে দেখছি লালজি বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন, আমি না গেলে মান করে চলে যাবেন। ভক্তি প্রেমে বিভোর কৃষ্ণ প্রেমিকাকে দেখে ধন্য হলাম। এরপর আর কথা চলে না। এরপর শুধু আমাদের হৃদয় নন্দন বনে যেন তার চরণ দুখানি পড়ে, সেই চন্দন চর্চিত চরণ দুখানি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। গৌরী মা তার চন্দন চর্চিত পায়ের ছাপ তুলে রেখেছিলেন।